ল্যাঙ্গুয়েজ শিখবো, সো এটাকে সাবজেক্ট হিসেবে নয়, বরং এটাকে একটা ভাষা হিসেবে ধরে আমরা প্র্যাকটিস করবো, কেমন? সো দ্যাট ইট ক্যান বি সো ইজিয়ার ফর আস অ্যান্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট সো ইজিলি, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। শুরুতে আমরা কিছু রিডিং পড়বো। রিডিং পড়ার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমে আপনাকে ছোট বাক্য দিয়ে শুরু করতে হবে, এরপর বাক্যের সাথে আরেকটা বাক্য অ্যাড করে করে উই হ্যাভ টু মেক লং সেন্টেন্সেস। সো সেই কাজটি এখন আমি আপনাদেরকে দিয়ে করাবো। সো আমি একটি স্ক্রিনটা শেয়ার করছি এবং লেসনটা দেখাচ্ছি, বাট তার আগে বলবো প্রত্যেকটা লেসনের পূর্বেই আমি হচ্ছে একটা করে ওয়ার্ড মিনিং থাকে আমাদের, একটা করে না, বেশ কিছু ওয়ার্ড মিনিংস থাকে এবং সেই ওয়ার্ডগুলো পাঠের মাধ্যমে মূলত আমরা ওয়ার্ড মিনিং এর ভান্ডারটা শক্ত করি। আচ্ছা, এটা হচ্ছে আমার পিডিএফ। ওকে, প্রথমে ওয়ার্ড মিনিং থাকে, দেখতে পাচ্ছেন সঠিক উচ্চারণে। বাট ইন টুডেস ক্লাস আই এম নট গোয়িং টু শো ইউ হাউ টু রিড দিস। আজকের ক্লাসে আমরা ওয়ার্ডস পড়বো না, রাদার ইন আওয়ার মেইন ক্লাস উই উইল রিড ইচ ওয়ার্ড মিনিং, তখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডস পড়বো। আজকে যেটা করব হচ্ছে সরাসরি সেন্টেন্স পড়বো। সো একটু খেয়াল করবেন, প্রথমে হচ্ছে প্রশান্ত ভাই একটু ওপেন করেন মাইক্রোফোন, এই ছোট একটা জিনিস রিডিং পড়ে শোনাবেন দেখি, কারণ এখান থেকে আমরা করবো। ওকে, একটু দাঁড়ান প্রশান্ত ভাই, একটু এইগুলো পড়েন তো দেখি কি লেখা আছে, ফার্স্ট করবেন। আই, হ্যাঁ আই আমি উই আমরা, বলেন তো। আই উই ইউ, ওকে, ইউ না হি হচ্ছে না সি, হচ্ছে না হচ্ছে না, বাংলা সহ বলেন। আই আমি উই আমরা, ইউ তুমি তুমি তোমরা, হি সে আই সে। আমি, হুম, উই আমরা, ইউ ওকে তুমি, ইউ ওকে তোমরা, হি ওকে, সে, সি সে, দে তারা, ইট ইহা। গুড। এবার এক নিঃশ্বাসে বলেন তো ভাই দেখি, মাঝখানে থামবেন না, এক নিঃশ্বাসে বলেন। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, হুম, আর এ কিছু তারা, ইট ইহা। দে তাহারা, ইট ইহা। আচ্ছা, সবাই খেয়াল করেছেন তাই না? আমি একটু বুঝাই, তারপর আবার আপনাকে পড়তে দেব প্রশান্ত প্রশান্ত ভাই। সবাই খেয়াল করেন, এই যে সাবজেক্ট পরিচিতি শিখলাম, সাবজেক্ট মানে হচ্ছে এই ব্যক্তি বর্গগুলো দিয়ে আমরা সবসময় সেন্টেন্স মেক করি, এগুলোকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। এই সাবজেক্টগুলো দিয়ে কি করি? উই মেক আওয়ার সেন্টেন্সেস অর উই ট্রান্সলেট আওয়ার বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এজন্য কিন্তু ওয়ার্ডস গুলো জানা প্রয়োজন, এগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু এগুলো কিন্তু ওয়ার্ড, শব্দ। এবার আসেন আমরা এই সেন্টেন্স গুলো পড়া শুরু করব, এখান থেকে লম্বা লম্বা বাক্য তৈরি করা শিখবো কিছুক্ষণের মধ্যে। প্রশান্ত ভাই, এবার আপনি পড়েন কি লেখা আছে, এবার মূল ক্লাস শুরু হলো, বলেন। আই আই আমি খাই, ইয়েস দ্রুত আই বলুন। ইট, হ্যাঁ, আমি খাই, উই ইট আমরা খাই, ইউ হুম, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ওকে, ইটস ইটস, সে খায়, সি ওকে ইটস সে খায়, ওকে, দে ইট তারা খায়, ই ইটস ইহা খায়। ইট ইটস ইহা খাই। এবার আমার পড়াটা একটু শোনেন তো দেখি, এরপর আরেকজনকে পড়তে দিচ্ছি, সবাই খেয়াল করেন। আই ইট আমি খাই, উইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, সি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খাই। মাঝখানে দম বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস ছাড়বেন না, আবার বলেন, আরেকবার বলেন ভাই। আই ইট আমি খাই, আই ইট বলেন। আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, সি ইটস সে খায়, দে ইট তারা খায়, ই ইটস ইহা খায়। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করেছেন তাই না? ভাই কিন্তু বলেছে আই ইট আমি খাই, কিন্তু মাঝখানে তিনটা শব্দ আছে, হি সি ইট, এইগুলোর ক্ষেত্রে আমরা এস দিয়েছি। কারো কেন ধারণা আছে কি? কেউ কি জানেন? অবশ্যই জানেন। কেন বলেন তো, সাহস করে একটু বলে ফেলেন কেন এস রেখেছি। হু ক্যান এটা সে? ওই পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সন ইয়া টেন্স থার্ড পারসন তাই না? প্রেজেন্ট যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা এস রেখেছি এবং আমাদের এস দিয়ে কিন্তু বলতে হবে যখন আমরা বলবো। ওকে, আচ্ছা এবার দেখেন, আবার আবার আপনার কাছে আসছি প্রশান্ত ভাই, আরেকজনকে দিয়ে একটু পড়িয়ে নি। তাসদিদ ভাই একটু ওপেন করবেন, আমি বাংলা বলবো আপনি ইংলিশ করবেন, বলেন দেখি। ওকে, তাসদিদ ভাই একটু ওপেন করে নেন। যা তাকবি শুনতে পাচ্ছেন কি? নেটের প্রবলেম হলে তো বিপদ। আচ্ছা, শিলা আপু একটু ওপেন করেন দেখি মাইক্রোফোনটা, শিলা আপু। ওকে, ঠিক আছে আপু, আমি বাংলা বলবো আপনি ইংলিশ করবেন, কেমন? আপনার জন্য ওয়ার্ড দিয়েছি রাইট, তাহলে আমি লিখি কি হবে বলেন তো আপু? আমি লিখি I write. হাই রাইট। আমি একটি চিঠি লিখি। I write letter. আই রাইট এ লেটার বলবেন, একটা বলেছি, আবার বলেন আই রাইট। I write a letter. ওকে, আমরা একটা চিঠি লিখি, দ্রুত বলবেন, আমরা একটি চিঠি লিখি। We write a letter. তুমি একটি চিঠি লেখো। You wrote a letter. না, রোট হবে না, রাইট হবে, রোট তো পাস্ট হয়ে গেল। You write a letter. Oh, Yes. sorry. You wrote a letter. তোমরা একটা চিঠি লেখো, দ্রুত বলবেন, তোমরা একটা চিঠি লেখো। ইউ, You wrote a letter. না রোট হবে না আপু। ইউ, Sorry, you write a letter. আচ্ছা, সে একটি চিঠি লেখে, কি বলবো?
He write a letter. হি রাইটস বলবেন, এই যে একটু আগে বলেছি এস আছে তাই না, রাইটস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইটস। আবার বলেন, আবার মেয়েদের ক্ষেত্রে কি বলবো, সে একটি চিঠি লেখে, সি, He writes a letter. তারা একটি চিঠি লেখে, They writes a letter. দে রাইটস হবে না আপু, দে রাইট হবে, এস নেই They তাই না। write. আচ্ছা এবার বলেন, ইহা একটি চিঠি লেখে, কি বলবো, ইট It write a রাইট, letter. ইয়েস। আবার প্রথম থেকে বলছি আপু, খেয়াল করেন, আমি একটি চিঠি লিখি, দ্রুত বলবেন, আমি একটি চিঠি লিখি, I write a letter. আমরা একটি চিঠি লিখি, We write a letter. তুমি একটি চিঠি লেখো, You write a letter. তোমরা একটি চিঠি লেখো, You write a letter. সে একটি চিঠি লেখে, He writes a letter. সে একটি চিঠি লেখে, He writes a letter. ওকে, আবার সে They না না সে, ঠিক আছে। আবার মেয়েদের ক্ষেত্রে সে একটি চিঠি লেখে, she writes a letter. তারা একটি চিঠি লেখে, They write a letter. ইহা একটি চিঠি লেখে, It রাইট। write a letter. ওকে, এবার দেখেন আপু আমি কিভাবে পড়ছি, এবার আপনি একবার পড়বেন। এই রাইট দিয়ে আরো আমরা 8টা বাক্য তৈরি করব, খেয়াল করেন। আই রাইট, আমি লিখি, উই রাইট, আমরা লিখি, ইউ রাইট, তুমি লেখো, ইউ রাইট, তোমরা লেখো, হি রাইটস, সে লেখে, শি রাইটস, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইটস, দেহা লেখে। বলেন তো আপু দেখি, রাইট দিয়ে, রাইট বসে বাংলা অর্থ সহ বলবেন। আই রাইট, আমি লিখি, বলেন। I write আমি লিখি, we write আমরা লিখি, you write তুমি লেখো, you write তুমি লেখো, he writes সে লেখে, she writes সে লেখে, they write তারা লেখে, it writes ইহা লেখে। ওকে, ইট রাইটস, ইহা লেখে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আবার একটু পর আপনার কাছে আসবো। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। প্রথম দিকে আমরা কি করেছি, উই হ্যাভ মেড সাম সেন্টেন্সেস, এবং প্রথম দিকে আমাদের জড়তা কাটানোর জন্য আমরা একটা এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ কেমন, এই যে দ্রুত পড়ছে, অনেকদিন পড়ার অভ্যাস নেই আপনাদের দ্রুত, হয়তো আপনি পড়েন, ভার্সিটিতে স্টাডি করেন, বাট দ্রুত পড়েন না। হ্যাঁ, এইগুলো আমরা দ্রুত পড়বো যেন আমরা দ্রুত ট্রান্সলেট করতে পারি। সবাই মনে রাখবেন, আপনি যদি ভালো একজন স্পিকার হতে চান, ইউ হ্যাভ টু বি আ গুড ট্রান্সলেটর। আপনি যখন বলতে পারবেন, ইয়েস নাও আই এম আ ভেরি গুড স্পিকার, মিনস ইউ ক্যান ট্রান্সলেট ইউর বেঙ্গলি ইন্টু ইংলিশ ভেরি প্রপারলি, তখন বুঝে যাবে যে হ্যাঁ আপনি ট্রান্সলেশনে দক্ষ। আর ট্রান্সলেশনে দক্ষ হলেই আপনি লিখতে পারবেন ভালো। আমি যদি বলি যে আপু বা ভাইয়া আপনি বাংলাদেশ সম্পর্কে 10টা বাক্য বলেন, তো আপনি বাংলাতে একদম ধুমছে বলে যেতে পারবেন, কিন্তু ইংলিশে পারবেন না। কেন? ওই বাক্যগুলো আপনি কখনোই ট্রান্সলেশন করেন নাই, আপনি কখনোই ওগুলোকে, আপনি ট্রান্সলেশনের কথা মাথায় আসে নাই। এই জন্য আমরা ট্রান্সলেশনের বিষয়ে অবশ্যই অনেক বেশি সিরিয়াস থাকবো। ওকে, এবার আমরা যাবো ইংলিশ কনভারসেশনে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে বাংলা পড়লাম, এবার ইংলিশ কথা বলার চেষ্টা করব, কোনো ভয় পাবেন না, নো টেনশন। ইফ ইউ মেক মিস্টেক্স আই উইল মেক ইউর সেন্টেন্সেস কারেক্ট, আমি আপনার বাক্যগুলো সঠিক করে দেব। আর এই যে আমার কোর্সে একটা বিষয় হচ্ছে বলার সাহস করা। যদি এমন হয় যে আপনাকে হয়তো একটা টপিক দিলাম যে বলেন ভাই বা আপু এই বিষয় নিয়ে বলেন, আপনি বলা শুরু করেছেন আর মাথায় আসছে না, কি করতে হবে, বাংলা ভাববেন। আপনাকে ওই আইডিয়াগুলো জেনারেট করতে হবে, ইউ হ্যাভ টু জেনারেট ইউর আইডিয়াস অ্যান্ড দেন ইউ ক্যান স্পিক ইংলিশ। আমরা বাংলায় তো চিন্তা করতে পারি না, এর জন্য আমাদের ইংলিশটা এত বেশি কি প্রসিদ্ধ বা এত বড় প্রশস্ত নয়। ওকে, এবার দেখেন কিভাবে প্রশ্ন করছি, সবাই খেয়াল করবেন। ওকে, প্রথমে আজরিন আপু একটু মাইক্রোফোন ওপেন করবেন, বলতে ভয় পাবেন না, লজ্জার কিছু নেই, ছোট ছোট প্রশ্ন করব। ওকে, আজরিন আপু শুনতে পাচ্ছেন, মাইক্রোফোন একটু ওপেন করে ফেলেন। আচ্ছা, কথা বলতে হবে তো। আচ্ছা, সাজিদ ইসলাম ভাই একটু ওপেন করেন দেখি, সাজিদ ভাই, সাজিদ ইসলাম ভাই। ওকে, সো আসসালাম, ছোট ছোট প্রশ্ন করছি, আপনি আনসার করেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন আপনার জন্য, ডু ইউ হ্যাভ এনি নিকনেম, কি বললাম, ডু ইউ হ্যাভ এনি নিকনেম? ওকে, বলেন হ্যাঁ, ইয়েস ইয়েস, নীরব। পুরোটা বলেন, ইয়েস আই হ্যাভ আ নিকনেম, ইটস নীরব। No, yes, I have a nickname and it's নীরব. ওকে ফাইন, ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোথাকার মানুষ, ওয়্যার আর ইউ ফ্রম? I am from চুয়াডাঙ্গা. Oh, you are from Chuaranga. Okay, fantastic. Where do you live at present? বর্তমানে কোথায় বাস করেন? I live at present in at যাত্রাবাড়ি. যাত্রাবাড়ি, ঢাকা. ওকে। ও, ঢাকা যাত্রাবাড়ি। What do you do? আপনি কি করেন? I do I do a job. job. Yes, আবার বলেন, I do a job. I do a job. Okay.
Where is your office? It's Jatrabadi. Your office is at Jatrabadi. Yes. Okay. Yes, my My office office is is Jatrabadi. at Jatrabadi. Jatrabadi. How do you go to your office? আপনি কিভাবে অফিসে যান? I go to my office Okay. পায়ে হেঁটে আর কি, মানে পায়ে হেঁটে, ভেরি গুড। তাহলে বলবেন অন ফুট, পায়ে হেঁটে অন ফুট। ইয়েস, অথবা বাই ওয়াকিং বলতে পারেন। আপনার জন্য আরেকটা প্রশ্ন করব, আপনার অফিস নিয়ে আপনি দুটো বাক্য বলবেন, তিনটা বাক্য বলবেন, যে হোয়াই ডু ইউ লাইক ইউর অফিস? ইয়েস, একটু বলেন দেখি আপনি কেন আপনার অফিস পছন্দ করেন, তিনটা বাক্য বলবেন। I like my office because my office environment is very friendly. Great. And my office colleague is very nice. Okay, আরেকটা বলবেন। আরেকটা বলবেন, যেভাবে বলতে হবে। আচ্ছা, my office rules and regulation is very fine. Very fine. এই কারণেই আমি আমার অফিস পছন্দ করি। That's why বলেন। That's why I like my office. Yes, I like my office. ঠিক আছে, থ্যাংক ইউ সাজিদ ভাই, থ্যাংক ইউ। আবার একটু পরে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, লিমা আপু শুনতে পাচ্ছেন? লিমা আপু, আচ্ছা, শুনতে পেলে অনেকে কথা বলতে চান না। সবাইকে বলবো, ইংলিশ এটা তো রাইটিং কোর্স না, দিস ইজ স্পোকেন ইংলিশ কোর্স। সো আপনি যদি কথা না বলতে চান তাহলে কোনো টিচার আপনাকে শেখাতে পারবে না। আপনি যদি কোনো বিদেশে গিয়ে কোনো ডক্টরেট টিচার কাছেও পড়েন, যদি কথা না বলতে চান আপনাকে কেউ শেখাতে পারবে না। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, বাই রিডিং বুকস নোবডি ক্যান বি আ গুড স্পিকার। বই পড়ে জীবনেও কেউ স্পিকার হতে পারে না, হতে পারবেও না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা কি বলবো, আউটপুট। অর্থাৎ আপনি ইনপুট দিচ্ছেন ভাষা, আপনি পড়ছেন, আপনি নলেজ গ্যাদার করছেন, আপনি যখন বলছেন তখন এটা আউটপুট হিসেবে যাচ্ছে, এবং এই আউটপুটটা হবে আপনার কথা বলা। যদি কথা না বলি, সারাদিন ইংলিশ এনভায়রনমেন্টে থেকে কোনো কাজ নেই। আপনি 24 ঘন্টা মুভি দেখলেও ইংলিশ কেউ শেখাতে পারবে না, এই জন্য কথা বলতে হবে। ওকে, আমি আরেকজন কাছে যাই। প্রশান্ত ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। সকালবেলা কি কি করেন একটু বলেন দেখি প্রশান্ত ভাই, আপনি হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং বলেন। I wake up 4 p.m. Okay, 4 a.m. At 4 a.m. Yes. 4 a.m. Then I fresh. Okay. Then I fresh and my study. Then I take, take breakfast. Okay. 8 p.m. 8 a.m. Okay. And then continue my study. Okay. আচ্ছা, ভেরি গুড। Where do you study? আপনি কোথায় লেখাপড়া করেন? Where do you study? I am a diploma student. Okay. What's the name of your institution? আপনার প্রতিষ্ঠানের নাম কি? My institute name Dinaspur Polytechnic Institute. Okay. Do you like your বলেন বলেন, আপনি বলেন। I complete my diploma engineering. Okay. 2020. Okay. And then I continue stay in Gazipur and try to government job. Okay. For this purpose, I stay here and continue study. Okay, fine. What's the name of your district? Dinaspur? You have said Dinaspur, right? Yes, Dinaspur, Shapnopuri. Oh, Shapnopuri. Okay, fantastic. So how far is it, Shapnopuri, from your house? 2 or 3 kilometers. Only? Oh my God. Yes, near. Okay, very near. Yes, it's very near. Okay, very good. So when you go home, you go to that is Shapnopuri, right? Yes. Oh, fantastic. ঠিক আছে, থ্যাংক ইউ প্রশান্ত ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, আরেকজনকে ধরে আমি ক্লাসের ডিটেলসটা বলবো। হ্যাঁ, শারমিন আপু,
শামিল শিলাপু, জি আবার একটু ওপেন করেন দেখি শিলাপু। সকালবেলা রুটিনটা বলেন, শুধু সকালবেলা আপনি কি কি করেন? হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? I wake up 7 a.m. At at বলবেন। 7 a.m. Yes, তারপরে yes, then Then I take a shower. ওকে, আর ব্রাশ করতে হবে, ব্রাশ এগুলো বলেন। Then I brush my teeth. আচ্ছা ঠিক আছে, আমি আসলে ওভাবে গুছায় বলতে পারতেছি না, নার্ভাস ফিল করতেছি। আচ্ছা, আপনি স্টেপে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি একটু শোনেন। হ্যাঁ, আপনি শোনেন। ঠিক আছে, সবাই একটু দেখেন, আমরা খুব নার্ভাস ফিল করি তাই না, কিন্তু ইংলিশটা আমাদের জন্য দরকারিও। কিন্তু এই দরকারিতে আমাদের প্রয়োজনটাকে আমাদের স্কিলে রূপান্তর করতে হলে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করি অফকোর্স আমার ক্লাসের মাধ্যমে খুব সহজ ওয়েতেই ভাষাটাকে উপস্থাপন করার। দো ইটস ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, মোস্ট অফ আস থিঙ্ক, আমরা অনেকেই ভাবে খুব কঠিন। খুব কঠিন হলে আমরা শিখলাম কিভাবে, সেগুলো শেখাচ্ছি কিভাবে? ওকে, ইটস টোটালি ডিপেন্ড অন নো টেকনিক্স, কোনো টেকনিক নেই। এটা কি হচ্ছে বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক এনি হাউ। ওয়ান্স আপন এ টাইম, এক সময় আই ওয়াজ অলসো আ ভেরি উইক লার্নার, আমি একসময় খুব দুর্বল লার্নার ছিলাম। ওকে, আমিও কথা বলতে পারতাম না, বাট ইন কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে, অ্যান্ড উইথ মাই হার্ড ওয়ার্ক, দ্যাট মিনস আই প্র্যাকটিসড এ লট, অ্যান্ড আফটার দ্যাট আই কেম টু নো হাউ টু স্পিক ইংলিশ। এটা কোনো সার্টিফিকেটের সাথে ডিপেন্ড করেন যে আপনি বিদেশে লেখাপড়া করছেন বা আপনি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছেন। অনেকে আছেন, দেয়ার আর লটস অফ স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার ইংলিশ, দ্যাট মিনস দেয়ার গ্রাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ওকে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহর রহমতে বুয়েটের স্টুডেন্ট পড়িয়েছি আমি, ডুয়েটের স্টুডেন্ট পড়িয়েছি। তার মানে এমন নয় যে তারা সেই জায়গাতে আছে বলে খুব ইংলিশটা জানবে। ইংলিশ কমপ্লিটলি ইটস আ স্কিল। আপনি দেখেছেন ইউটিউবে অনেকে আছে, হ্যাঁ, অনেক ওই যে মাঠে গিয়ে ভিডিও বানাচ্ছে, চাষ করতেছে, আরো আরো অনেক ইন্সপিরেশন, অনেক মানুষ আছে আমাদের ইউটিউবে, দেখলে বোঝা যায়। সো এটা হচ্ছে একটা স্কিল, এই স্কিলটা অর্জন করতে হলে আপনাকে স্পিক করতে হবে, দেয়ার ইজ নো আদার অপশন। আমি ওয়ার্ড জানি না, আমি সেন্টেন্স জানি না, নো ওয়েস, যেটা জানেন আপনি সেটা দিয়ে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি, অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট উইল বি পসিবল অন ইউর পাথ টু লার্ন ইংলিশ। তখন আপনি শিখতে পারবেন। ইউটিউবে দেখবেন অনেকে ওই মাঠের মধ্যে গিয়ে কিন্তু ভিডিও করতেছে, অনেকে বলে আমি এসএসসি কমপ্লিট করা, ইন্টার কমপ্লিট করা, অনেকে ক্লাস 8 পাস করছে, তারা কিন্তু এই ভিডিও মেক করতেছে। সো এটা একটা স্কিল যেটা ডিপেন্ড করবে বলার উপরে। এখানে কোনো ডক্টরেট ধারী কোনো টিচারও শেখাতে পারবে না যদি আপনি না চান। ইফ ইউ ওয়ান্ট, then it's possible. If you don't want, nobody will able to teach you. By the way, I'm going to show you the procedures how I teach my students. আচ্ছা, এটা হচ্ছে প্রথমে বলছি স্পোকেন ইংলিশ কোর্স। সো এখানে গ্রামারটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট গ্রামারগুলো। এখানে কোনো বাড়তি এমন কোনো প্রেশারেবল কোনো গ্রামার আপনাকে শেখানো হবে না যেগুলো অপ্রয়োজনীয়। এই যে আমি দেখতে পাচ্ছি, না আমার এটা দেখাচ্ছি, আমরা প্রচুর ট্রান্সলেট করব। আমি বিশ্বাস করি আপনার ট্রান্সলেশন শুদ্ধ হলে আপনার ইংলিশ শুদ্ধ হবে। এরপর আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসার করব, দুইজন করে ক্লাসে কথা বলবো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা। যেমন এই যে ভাইকে বললাম, হয়তো এর পরবর্তীতে উনি যদি ভর্তি হন স্বপ্নপুরী নিয়ে উনি হয়তো কথা বলবেন, বা চুয়াডাঙ্গা থেকে এক ভাই কথা বলছেন, উনি চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবেন। সো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। মেন কথা, আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে বাই ইয়োর সেলফ, নিজেকে, যে আমাকে এই সেন্টেন্সটা মেক করতেই হবে, এনি হাও, আমি জানি না, শিখতে হবে। এবং বিভিন্ন প্রেজেন্টেশন শিখবেন, এবং রাইটিংটা কিভাবে ডেভেলপ হবে, যে স্পিকিংয়ে আপনি যে ট্রান্সলেট করবেন, এর ফলে আপনার রাইটিংটা ডেভেলপ হবে। গ্রামারের পার্টগুলো, যেমন টেন্স অবশ্যই জানতে হবে। আমি যদি টেন্সকে অ্যাভয়েড করি, দেয়ার ইজ নো অপশন অফ স্পিকিং। কেউ আপনাকে টেন্স বাদে শেখাতে পারবে না। হ্যাঁ, আপনাকে হয়তো আমি কিছু সিস্টেম, যেমন আজকে পড়িয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়তো আপনাকে বুঝতে দেয়নি যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট পড়িয়েছি। এরকম ভাবে প্রত্যেকটা গ্রামার যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি এভাবে সেন্টেন্স আকারে পড়াবো ইনশাল্লাহ, যেগুলো ধরতে আপনার কষ্ট হবে না। আর প্রত্যেকটা ক্লাসের শুরুতেই সঠিক উচ্চারণে আমরা ওয়ার্ড শিখবো, এবং পিডিএফ দিয়ে দেবো আমি আগেই, আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি ফোনেও রাখতে পারেন। এবং ক্লাসের শেষে ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। আপনাদের এই ক্লাসের রেকর্ডেডও হচ্ছে, একটু পরে আমি গ্রুপে দিব আর কি, অনেকে যেহেতু জয়েন করেনি, সো তারা দেখে নিতে পারবে। এই হলো বিষয়। আর আপনাদের ক্লাসের ডিটেলসটা একটু বলছি। আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। বাকি 3 দিনের জন্য আপনাদের একটা গ্রুপ প্র্যাকটিস, আপনাদের একটা গ্রুপে অ্যাড করা হবে, এবং সেই গ্রুপে আপনি যে কোনো সময় পার্টনার পাবেন। এই যে বলেছি, আমার ইচ্ছা থাকবে, আপনাকে নিজেকেও একটু পুশ করতে হবে। সো সেই গ্রুপে অনেক আপু আছেন,
আপুরা আপুদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, ভাইরা ভাইদের সাথে কথা বলবেন। এছাড়াও আপনারা চাইলে সেখানে গুগল মিটিং এর মাধ্যমে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন, এনি টাইম, একদম উন্মুক্ত ফিল্ড। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় পড়তে পড়তে অসুবিধা হলে আমাকে আমাকে যে কোনো সময় অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নো ওয়ারিস। আচ্ছা, আর যেন কি বলতে গেলাম, এটা হচ্ছে শুরু হবে আপনাদের ক্লাস, এটা হচ্ছে কি বারের ব্যাচ, একটু দাঁড়ান, এটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারের ব্যাচ। শুরু করব ইনশাআল্লাহ আগামী 22 তারিখে। হ্যাঁ, আগামী 22 তারিখে না, 22 তারিখে, সরি 20 তারিখে প্ল্যান ছিল, কিন্তু 20 তারিখে আমি হয়তো আমার ব্যাচটা ফিল আপ হবে না। যদি হয়ে যায় 20 তারিখে শুরু করব, না হলে ইনশাআল্লাহ 22 তারিখে রাত 9টার ব্যাচ। এটা রাত 9টা থেকে 10টা, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। মাসিক ফি 1000 টাকা, অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে হবে। আপনাদের ব্যাচের টোটাল আসন সংখ্যা 20। অনলাইন ক্লাস হলেও আমি 20টার বেশি স্টুডেন্ট অ্যালাউ করি না। সো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ওয়ান ব্যাচ ইজ 20। 20 জনের মধ্যে আপনাকে পড়তে হবে, এবং এটা মাসিক ফি 1000, যেটা অ্যাডভান্স। আর কি যেন বলতে গেলাম, আচ্ছা, আর 6টা আসন খালি আছে এখনো, এজন্য আমি মঙ্গলবারে শিওরিটি দিতে পারছি না যে মঙ্গলবার শুরু করতে পারবো। কিন্তু 22 তারিখে বৃহস্পতিবারে যদি এমন হয় যে আর একজনও ভর্তি হয়নি, কোনো অসুবিধা নেই, যে 14 জন ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে আমি ক্লাস করাবো। বাট 22 তারিখ হচ্ছে আমার মেন ক্লাস শুরুর ডেট। বাট তার আগে যদি হয়ে যায় তাহলে আগে মেসেজ করে ইনশাল্লাহ 20 তারিখে আমি ক্লাসটা শুরু করবো। সো এই হলো ভাই ডিটেলস বিষয়, আর ক্লাসের রেকর্ড তো থাকবেই। সো আরেকটা বিষয়, আমরা খুব কমন কোয়েশ্চেন যেটা পাই, আপনারা প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি, শিখতে পারবো তো আপনাকে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি। যদি আপনি এটা নিয়ে পড়ে থাকেন পারবো কিনা, তাহলে এই পারাটা আর কখনো সম্ভব হবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি। এবং যেহেতু 3 মাসের কোর্স, একেবারে 3 দিন নয়, এটা ধরতে হবে 90 ডেজ। যদিও 3 দিন সপ্তাহে আমি ক্লাস নেব, বাকি 4 দিন কিন্তু আপনি গ্রুপ প্র্যাকটিস করবেন। সো নিজের প্রতি যদি নিজের আগ্রহ থাকে, এটা আমাকে শিখতে হবে, দেন ইটস পসিবল টু লার্ন। আর যদি আপনার আগ্রহ না থাকে, আমি যতই পুশ করি আপনি শিখতে পারবেন না। ওকে, এবং আমার সাপোর্ট থাকবে ইনশাল্লাহ, সর্বত্র আমি চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার, এনকারেজ করার, যেন আপনি অবশ্যই শেখেন। এই হলো বিষয়। আর হচ্ছে যে দুর্বলতার জন্য বলবো যে আপনি শুরু করেন, আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের সবারই বেসিক খারাপ বাংলাদেশে। আমি যতগুলো ফ্রি ক্লাস নেই, আমি বলতে পারি যে একেবারে 100% পিপল আর সো উইক, সবাই দুর্বল। সো কোর্সে যারা ভর্তি হয় সবাই দুর্বলরাই ভর্তি হয়, এবং একেবারে দুর্বল অবস্থা থেকেই আমি শেখানো শুরু করি, ছোট ছোট বাক্য, যেভাবে আজকে দেখিয়েছি। তো যাই হোক, কোনো প্রশ্ন আছে আপনাদের? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আই হ্যাভ আনাদার ক্লাস। সো আমি যদি প্রশ্ন না থাকে বিদায় নিব ইনশাল্লাহ। আর ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দ্রুত ভর্তি হয়ে নিন, এই আর কি। কোনো প্রশ্ন আছে? শিলাপু কোনো প্রশ্ন আছে, বা প্রশান্ত ভাই বা সাজিদ ভাই কোনো প্রশ্ন আছে কারোর? আর তো অনেকের কথা হয় নাই। কোনো প্রশ্ন আছে? জি জি। আচ্ছা, কোর্সটা ভাইয়া কত দিনের? এটা 3 মাসের কোর্স, 3 মাস, 3 মান্থ লং কোর্স। জি 3 মান্থ, তো এটা হচ্ছে আমাদের মান্থলি পেইড করতে হবে। জি জি, মাসিক ফি দিতে হবে, এক্স্যাক্টলি রাইট। একবারে দিতে গেলে আচ্ছা, আর হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস, তার মানে আমরা হচ্ছে মাসে 12টা ক্লাস পাচ্ছি। রাইট রাইট, মাসে 12টা ক্লাস পাবেন, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা কি আসলে 3 মাস পরে কোনো টেস্ট, মানে হয়তো বা আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি নাই, আমার ব্যাচে সবার হয়তো বা ইমপ্রুভমেন্ট ভালো হয়েছে, আমার কিছু ল্যাকিংস থেকে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি পরবর্তী ব্যাচের সাথে রানিং করতে পারবো, কিংবা আলাদা কোনো? অবশ্যই পারবেন আপু, আপনি চাইলে আবার পরবর্তী ব্যাচের সাথে। কিন্তু আমার কোর্সের আসন সংখ্যা লিমিটেড, তো আপনি যদি সেম ওয়ে আমার কথা শুনে প্র্যাকটিস করেন, আপনি শিখে যাবেন ইনশাল্লাহ। এরপরেও নিজের একটা সন্তুষ্টি থাকে যে আমি আরো শিখতে চাই, তখন যেহেতু আমার আসন সংখ্যা লিমিটেড, ওই মাসিক ফিটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। এই হলো বিষয়। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক। আরেকটা বিষয় ইনফরমেশন দিই, অনেকে ব্যাচে পড়তে চায় না, একা পড়তে চায়, তাদের জন্য আমার 1-to-1 সেশন আছে। যেহেতু ব্যাচে আসলে 20 জন স্টুডেন্ট পড়ে, সেখান থেকে এক একজন 1000 করে দেয়। আর ব্যাচে হলে কি একার জন্য 10,000 টাকা পে করতে হয়। যদি এমন থাকে যে আমার ফ্যামিলি নিয়ে পড়বো, আমার ফ্যামিলিতে আরো 3-4 জন আছে, তাদেরকে নিয়ে পড়বো আমি একটা ব্যাচ করে, তবু সেই ফিটা 1-to-1 এর 10,000 টাকা। এমন অনেকে আছে ফ্যামিলি নিয়ে পড়তেছে, আবার অনেকে শেষ হয়ে গেছে তাদের, অনেকে কোর্স কমপ্লিট, আবার অনেকে 2 ভাই বোন মিলে পড়তেছে, বিদেশে আছে 2-3 জন একসাথে পড়তেছে, এরকম আছে। হ্যাঁ, তো 1-to-1 সেশন গুলো মাসিক ফি এরকম 10,000 নেওয়া হয়, আর ব্যাচে মাসিক ফি 1000। তো ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত, মানে ক্লাস? ও আপু, ক্লাস হবে যে 9টা ক্লাস থেকে ডিউরেশনটা 9টা থেকে 10টা পর্যন্ত। আমি সব বলেছি, হয়তো আপনি খেয়াল করেন নাই। 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে, 9 to 10। জি জি, রাত 9টা থেকে 10টা, রবি, মঙ্গল, বৃহস্পতিবার। যেটা শুরু করব কি বলেছি আমি, বৃহস্পতিবার। তবে যদি 20 তারিখের মধ্যে ব্যাচ ফিল আপ হয়ে যায়, তাহলে 20 তারিখে শুরু করব, 6টা আসন আছে, আর এই আর কি বিষয়।
আচ্ছা স্যার, বিকাশ করতে হবে কোন নাম্বারে? এই যে আমি এক্ষুনি দিয়ে দেবো, এই ক্লাসটা কাটার সাথে সাথে আমার ভর্তির তথ্য চলে যাবে। হ্যাঁ, 2 মিনিট অনলি, আমি দিয়ে দিচ্ছি। ওখানে বিকাশ নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারোর? আমার একটা ক্লাস শুরু হবে এখন, ওই যে 1-to-1 পড়াই, বিদেশ থেকে একজন পড়তেছে, সেই কারণে তার জন্য একটু সময় দিতে হবে আমার এখন। ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তারপরেও কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। সি ইউ। আসসালামু আলাইকুম।